একটা মেয়েই পারে তার বিয়ের পর তার সমস্ত মস্তিষ্ক মুছে দিয়ে আবার নতুন করে শুরু করার, তাই না? তো যাই হোক, হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমি কাজল, আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আশা করি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখতেই পাচ্ছ এখন বাজে হচ্ছে ঘড়ি কাটায় 6টার মতো, আর এখন দেখো ঘর ঝাড় দিচ্ছি, চলে এসেছি ঘরে। তো চলো এখন ঘরটা ঝটপট করে ঝাড় দিয়ে বাইরের কাজগুলো কমপ্লিট করব, তাই না? আর আজকে একটু বেশ ভালো আছে মনটা। কেন বলো তো? কারণটা কি বলো তো, কদিন ধরে এত এক নাগাড়ে এত বৃষ্টি পড়েছে না, মানে মনই খারাপ হয়ে গেছিলো। মানে কিছু শুকাতে পারিনি, কিছু কাচতেও পারিনি, কিছু ধুতেও পারিনি। আর যেগুলো বা ধুয়েছি সেগুলোও হচ্ছে মানে শুকাতে পারিনি। এই জন্য দেখো আজকে না সকালে উঠেছি, উঠে একটু বসেছিলাম, বসার পর তো ভাবলাম যে চলো আজকে ঘর ঝাড় দেওয়ার থেকেই তোমাদের সাথে শেয়ার করি। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। তো যাই হোক, ওইদিকে আমি এই ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি, আর এখন শাশুড়ি মা উঠে তো ওই রান্নাঘরে মানে ওখানে উঠোনের মধ্যে একটু বসবে উনি, তো চলে গেছে ওখানে বসতে। আর আমি ভাবলাম ঘরটা ঝটপট করে ঝাড় দিয়ে দিই। তো এই ঘরটা ঝাড় দিয়ে আমি দেখো এদিকে হচ্ছে আমাদের ছোট্ট কিচেন করা হচ্ছে, ওটা একটু ঝাড় দিচ্ছি। আর এখন দেখো ঝাঁ দিতে দিতে চলে এসছে এখন বাইরে, আর বাইরে তো দেখতেই পাচ্ছ মানে আকাশটা পুরো পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে দেখো রোদও উঠবে মনে হয়, রোদ এখনও ওঠেনি, তবে রোদটা আজকে অবশ্যই উঠবে। তো আকাশটা যেহেতু পরিষ্কার হয়ে গেছে, আর উঠোনগুলো দেখতে পাচ্ছ মানে এখনও যেহেতু রোদ ওঠেনি, তো এই কারণে এখনও রসা টাইপের রয়েছে, এগুলো রোদ দিলে পরে পুরোটাই শুকিয়ে যাবে। তো যাই হোক, ওইদিকে আমার ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন এসছে হচ্ছে বাইরের উঠোনটা একটু ঝাড় দিতে। তো উঠোনটা আগে ঝাড় দিয়েছে আমার শ্বশুরমশাই, তবুও তো মানে এই পাশেরগুলো আর দেওয়া হয়নি, যেহেতু আমি এখানে ছিলাম। তো পাতাগুলো দেখছি ঝরে পড়ে রয়েছে, আর বেদানা গাছটা মানে বড়মশাই না বলে আগে মানে পুরোটা কেটে ফেলেছে। তো যাই হোক, কী করা যাবে বলো? তো বেদানা গাছটা আর কি বলো তো, বেদানা গাছটা কাটা হয়েছে মেন কারণটা হলো ওই বেদানাটা না মানে আমাদের সাদা বেদানা, আর মানে এখন বর্ষার দিনে না খাওয়াই যাচ্ছে না। এই জন্য কি বলতো মানে পোকা লেগে যাচ্ছে, এই জন্য বড়মশাই কী করেছে, কেটেই ফেলেছে। তো যাই হোক, তার পাশে আবার কিছুটা ডাল বেরিয়েছে, তো ওই ডালটা যদি হয় তাহলে ওর থেকেই হবে। আর একটা এক্সট্রা গাছ লাগানো রয়েছে ওইদিকে কলপাড়ের ওইদিকে, তো ওইটাও যদি বাঁচে তো ওটা তো ফুল এসছে, তো ওটা দেখা যাক, ওটা যদি ভালো থাকে তাহলে ওটাই রাখা হবে। তো চলো, আর এইদিকে দেখো, ওই দেখো বেদানা গাছটা দেখতে পাচ্ছ আমার পেছনেই। আর এইদিকে তো রয়েছে হচ্ছে ট্যাঙ্কে, তো ট্যাঙ্কের উপরে হচ্ছে ফুল গাছগুলোর মানে আছে সাইডে, তো পাতাগুলোই দেখো পড়ে। তো এই জন্য ভাবলাম ট্যাঙ্কিটা একটু ঝাড় দিয়ে নিই। আর এটা হচ্ছে এই দেখো, আর এখন তো মানে জল নেই, মানে জল চলে গেছে মানে, তো জল চলে গেছে, তো মানে কারেন্ট ছিল না, তো তাই জন্য মানে জলটা পড়ছিল না। তো যে দেখলাম বালতিতে জল রয়েছে, তো ওই বালতিতে ওই জল দিয়ে আর কি ধুয়ে মানে ঝাড়াটা একটু ধুয়ে নিলাম। আর এখন হাত পা ধুয়ে একবারে চলে এসেছি হচ্ছে মানে ঘরে। আর চলো টবের মধ্যে একটু জলগুলো দিয়ে দিই গাছের মধ্যে, গাছে তো জল রয়েছে, তবুও ভাবলাম যখন জলটা রয়েছে দিয়ে দিই। তো এইদিকে দেখো, আর এইগুলো হচ্ছে ভিজা কিছু, তো এইগুলো আর কি ছাদে আর মেলতে এসেছি। দেখো মানে কিছুটা শুকিয়েছে, সেগুলো আর নিয়ে আসলাম না, ওইগুলো মানে নিচে রেখে দিয়েছি। আর এইগুলো বেশি একটু ভিজা ছিল, তো এইগুলোই মেলে দিচ্ছি। তো আজকে আবার অনেক কিছু ধোয়ার বাকি আছে, তো ওইগুলো ধোবো, কিন্তু এখন ধোবো না, তবে এক জায়গায় আমার যাওয়ার আছে, এর জন্য আমি তাড়াতাড়ি করে কাজটা কমপ্লিট করে নিচ্ছি, করে তারপরে একটু যাব। তো চলো ঝটপট করে এগুলো মেলে দিই, তারপরে চলো নিচে যাব। তো তারপরে দেখতে পাচ্ছ আমার সব জামা কাপড় মেলা হয়ে গেছে, আর এখন চলে এসেছে হচ্ছে নিচে। আর নিচে এসে একটু হালকা একটু গরম জল করে নিয়েছি, ইন্ডাকশানে করেছি, আর ওর মধ্যে একটু মধু আর একটুখানি লেবু রস দিয়েছি। আর আজকে না বেশি লেবু ছিল না, অল্পটুকুই ছিল, তবে ওইটুকুই দিয়েছি। আর এখানে বসে বসে একটু খেয়ে নিলাম। তো খেয়ে তারপরে আবার এখন যাব হচ্ছে একটু রান্নাঘরে।
রান্না করতে, রান্নাটা তো করতে হবে তাই না? আর মেয়েদের আসল ঘর হচ্ছে রান্নাঘর। তো যাই হোক, তো চলে এসেছি আমার আসল ঘরে মানে রান্নাঘরে। তো চলো গ্যাসটাকে আগে মুছে নিই, যেহেতু কালকের রাত্রে রান্না করা হয়েছে তো এখনও মুছে নিতে হবে। মুছে নিয়ে তারপর একবারে রান্নাটা বসাবো। আজ কি রান্না করবো তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো চলো ঝটপট করে এগুলো মুছে নিই। আর এরপরে এই পাশে বসিয়ে দেবো হচ্ছে ভাত, আর এই পাশে বসিয়ে দেবো হচ্ছে ডাল। তো এদিকে আমার ভাতের মানে জল গরম হয়ে গেছে, তো আমি ভাবলাম কি চালটা আগে দিয়ে দিই। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। তোমরা অনেকে আমার ভিডিওগুলো অবশ্যই দেখছো, কিন্তু আমার চ্যানেলটাকে একটা লাইকও করছো না, সাবস্ক্রাইবও করছো না। আচ্ছা, সাবস্ক্রাইব যদি না করো অন্তত লাইক করো, তাহলে মনে হয় যে কেউ তো আমার অন্তত আমার ভিডিওটা দেখে। আমার বিশ্বাস লাগবে আর ভালো লাগবে দিতে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা, তাই না? আর তোমরা শুধু ভিডিওটা দেখো তবে লাইক করো না। তো যাই হোক, তবুও তোমরা আমার পাশে থেকো। আর কেমন লাগছে আমার ভিডিওটা সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। আমি জানি হয়তো মানে পারছি না মানে পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে, তবে যতটুকু পারছি ওটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার ব্লগগুলো মানে কেমনভাবে তোমরা দেখতে যাও সেটাও অবশ্যই কমেন্ট করে বলো। হয়তো সবার মতো আমি হয়ে মানে ভিডিওটা করতে পারছি না, তবে যেহেতু আমি নতুন শিখছি তো এই জন্য আর কি একটু প্রবলেম হচ্ছে। আর আগে যে ভিডিওগুলো আমি বানাতাম তো সেগুলো তো আমার বরমশাই ছাড়তো, মানে বরই ছাড়তো। আমি তো আগে ওর অত ছাড়তে পারতাম না। আমি এই সবে এই 3-4 মাস মতো হয়েছে আমি এখন ডেইলি আপলোড করছি ভিডিওটা, আর চেষ্টা করছি রোজকার ভিডিও রোজ দেওয়ার। তো যাই হোক, ওইদিকে দেখো আমি সমস্ত মানে যে ছিল কৌটোগুলো ছোটোখাটো সেগুলোকে মুছে নিয়েছি। আর এইদিকে দেখো আজকে সকালে টিফিনে হয়েছে হচ্ছে রুটি, আর এদিকে হচ্ছে পেঁপে দিয়ে ডাল। তো সকালের টিফিনটা আমি করিনি, তো কে করেছে সেটা তো পরে অবশ্যই তোমাদেরকে একদিন জানাবো। তো চলো তার আগে আমি খেয়ে নিই রুটিটা এখানে বসে বসে। আর ওপরে রয়েছে আমার মেয়েরা, উপরে হচ্ছে ওরা খাটের উপরে খাচ্ছে। আমি বলেছি যে নিচে আসতে, ওরা বলছে নিচে খাবে না, বলছে উপরেই বসে বসে খাবে। তো যাই হোক, তো ওরা বসে বসে উপরে খাচ্ছে আর আমি এখানে নিচে বসে বসে খাচ্ছি। আর ওদিকে তো আমি ভাতটা বসিয়ে রেখেছি, ভাতটা হালকা আঁচে দিয়েছি যাতে মানে একটু তাড়াতাড়ি না হয়। তো আমাদের এই চালটা কী বলো তো, মানে তাড়াতাড়ি না হওয়ার জন্য না, মানে একটু অনেকটা লেট হয় মানে সিদ্ধ হতে। তো যাই হোক, তো ওইদিকে আমি ভাতটা বসিয়ে রেখেছি আর আমাদের খাওয়া হয়ে গেছে। আর এখন খেয়ে দেখো মেয়েকে একটু টিপ পরিয়ে দিলাম, আর ওর গলায় কিছুই ছিল না মালা বলতে, তাই ভাবলাম এটা রূপোর চেনটা ছিল তো ওটাকেই আমি ওকে পরিয়ে দিলাম। আর ও এখন যাবে হচ্ছে কোথায় বলো তো, তো চলো তোমাদেরকে সেটাই দেখাবো আজকে এখন কোথায় যাবে। আর ওকে আমি নিয়ে যাব হচ্ছে স্কুলে। তো ওর যেহেতু 3 বছর মানে পূর্ণ হয়ে গেছে, তো ও আগের থেকে যেত স্কুলে, তবে আজকে চলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো দেখতে পাচ্ছ ওকে আমি ব্যাগ দিয়ে দিয়েছি কাঁধে, আর ও ব্যাগটা নিয়ে যাবে হচ্ছে স্কুলে। আর আগের থেকে যেহেতু অভ্যেস করিয়ে রেখেছি, মানে আগে ওর যখন 3 বছর না হওয়ার আগেই, ওই প্রায় 2.5 বছরের মতো যখন ওর বয়স ছিল তখন থেকে ও স্কুলে যেত। আমি পাঠিয়ে দিতাম যাতে অভ্যেসটা হয়ে গেলে তাহলে আমি যদি ওকে রেখেও আসি তাহলে ওর মানে কোনো অসুবিধা হবে না। এই জন্যে দেখো আমি ওকে এই জন্য একা একাই ও যেতে চাইছে। আর ওর আমার জায়ের মেয়েও যাবে, ওর জন্য ওর সাথে থাকে, এই জন্য আর কি কান্না করে না। তো চলো ওকে দিয়ে রাখি, দিয়ে এসে আমি আবার রান্নাটা কমপ্লিট করতে হবে। তো এদিকে দেখো এটা হচ্ছে ওদের স্কুল, আর স্কুলের সামনে দেখো পুরো জল জমে একদম পুরো কাদা হয়ে গেছে, আর ওইদিকে তো আরও কাদা। আর আগের দিন তো মানে এত বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার কারণে পুরো স্কুলটাই পুরো ডুবে গেছিলো। তো যাই হোক, ওকে আমি এখন নিয়ে চলে এসেছি। তো চলো ওকে এখন ঢুকিয়ে দিয়ে স্কুলের মধ্যে, আর আমি এখন চলে যাব হচ্ছে বাড়িতে গিয়ে আবার রান্না করার আছে। রান্নাটা তো কিছু করে নিয়েছি, ভাতটা বসিয়ে রেখেছিলাম। তো এদিকে ও চলে গেল, আমাকে একটু টাটা করলাম, আমি ওকে টাটা করলাম আর চলে আসলাম হচ্ছে বাড়ি। আর দেখো বাড়ি এসে ভাতটা বসিয়ে রেখেছিলাম, তো ভাতটা এসে দেখছি হয়ে গেছে, তো আমি এখন ভাতটাকে নামিয়ে নেব। আর বড় মশাই আবার যাবে হচ্ছে কাজে, তো ওকেও আবার খেতে দিতে হবে। তো চলো ভাতটা নামিয়ে বড়ের জন্য কিছু একটা সবজি রান্না করে দিয়ে ওটা খেয়ে ও যাবে। আর আজকে সে তেমন কিছু রান্না করবো না, সিম্পলের মধ্যে করব।
তো শাশুড়ি মা বলেছে যে আজকে চিংড়ি মাছ নেবে, তো চিংড়ি মাছের পটল আলু দিয়ে চিংড়ি মাছ করব। তো তার আগে বড়মশাই যেহেতু খেয়ে যাবে কাজে, তো বড়মশাই যে দুপুরে খাবে পটল চিংড়িটা, আর এদিকে হচ্ছে সকালে যেহেতু খেয়ে যাবে, তো সকালের জন্য তো ওকে কিছু করে দিতে হবে। আজকে আর আলু ভাজা করলাম না, ওকে আজকে আমি করে দেবো হচ্ছে ভেন্ডি ভাজা। তো চলো ভেন্ডি ভাজাটাই করে দিই, তো এটা দিয়ে হচ্ছে ও খেয়ে যাবে হচ্ছে কাজে। বিয়ের পর সত্যি কথা দেখো, মেয়েদের জীবন মানে অনেক কিছু পাল্টে যায়, অনেক কিছু। যেটা মানে করতে না হয় সেটাও করতে হবে, আর যেটা পারো না সেটাও করতে হবে। মানে অনেক কিছু, মানে একটা জীবনের অনেক পরিবর্তন হয়ে যায়। শুধুমাত্র একটা মেয়েই পারে মানে নিজেকে পরিবর্তন করতে পারে। হয়তো ছেলেরা কতটা পারে জানি না, তবে মেয়েরা আর কি বেশিরভাগই মানে এটা বিয়ের জন্য অনেক কিছু করতে পারে, তাই না? তো চলো, এদিকে দেখো আমার ভেন্ডি ভাজা তো হয়ে গেছে, আর এদিকে হচ্ছে ভাতটাও হয়ে গেছিলো। ওই ভাতটা কী করেছি বলো তো, মানে ভেন্ডি ভাজা যে তেলটা ছিল ওই তেলের মধ্যে দিয়ে একটুখানি ভেজে নিয়েছি, আর এরকম করে খেলে না বেশ ভালো লাগে খেতে। তো ওখান থেকে কিছুটা বড়মশাইকে দেবো, আর বড়মশাই বলেছে আর আমি ওর কাছ থেকে একটুখানি নেবো, যেহেতু আমি সকালে রুটি খেয়েছি। আর বড়মশাই সকালে না রুটি খায় না, ও ভাত খেয়ে কাজে যায়। কারণটা কী বলতো, রুটি খেয়ে নাকি গেলে ওর ভালো লাগে না, তাই ও রুটি খেয়ে যাবে না, তাই ও ভাত খেয়ে যায়। তো ওকে আমি ভাতটা দিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে বড়মশাই চলে গেছে হচ্ছে কাজে। আর আমি দেখো শাশুড়ি মা হচ্ছে নিয়েছেন চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটাকে চলো আগে ভালো করে বেছে নিই। আর এখানে চিংড়ি মাছ রয়েছে হচ্ছে 500-র মতো রয়েছে। তো চলো ঝটপট করে আমি বেসিংয়ের মধ্যে এখন চিংড়ি মাছগুলো বেছে একবারে ধুয়ে রান্না করে নেব। আর আজকে বললাম না একটু যাওয়ার আছে, এই জন্য সকাল থেকে অনেক তাড়া করছি। আর চিংড়ি মাছগুলো মানে অনেকটা সাইজটা বেশ বড় বড় ছিল, তো বেশ সুবিধা হচ্ছিল ছাড়াতে। তো চিংড়ি মাছ খেতে কার কার ভালো লাগে অবশ্যই বলো। সত্যি কথা বলতে আমার না চিংড়ি মাছ একটু ভালো লাগে না গো, যতই পটল চিংড়ি করো যাই করো ভালোই লাগে না। তবে সবাই খায় তাই আমিও খাই, না খেতে ইচ্ছে হলেও খেতে হবে। তবে আমার ওই কী মাছ বলে ওটাকে, সাইটিং মাছ, ওই সাইটিং মাছ আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, এদিকে আমার রান্না বান্না দেখো কমপ্লিট হয়ে গেছে, আর চিংড়ি মাছ দেখো পুরো জলের মধ্যে ভাসছে, তাই না? আর চিংড়ি মাছের তরকারিটা কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে। আজকে অন্যরকম একটু রান্না করলাম, একটু ঝোল টাইপের করে, বেশ ভালো লাগছিলো খেতে। তো এদিকে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর বাসন কোসনগুলো ছিল ওগুলো আমি ঝটপট করে ধুয়ে একদম চলে এসেছি ঘরে। আর একবারে র্যাকের মধ্যে তুলে দেবো, যাতে পরে এলোমেলো করে ছিটিয়ে ছড়িয়ে না থাকে। ছিটিয়ে ছড়িয়ে থাকলে কী বলো তো, আবার আমাকে ডবল করে ধুতে হবে, কারণ যেহেতু ওটাও নোংরা হয়ে যাবে, আর তা না হলে আবার ধুতে হবে। তার জন্য একবারে বেসিনের এর থেকে জলটা ফেলে দেবো, আর এদিকে হচ্ছে র্যাকের মধ্যে তুলে দিয়েছি। আর র্যাকটা আমাদের না বেসিনটা রয়েছে তার উপরে রেখেছি, কারণ যেহেতু বেসিনটা ছোটো আর সেরকম কিছু ধোয়া হয় না, এই জন্য ওখানেই থাকে। তো তারপরে দেখো এখন চলে এসেছি হচ্ছে ঘরে। ঘর থেকে এসে আমি দেখো বিছানাটা গোছালাম, বিছানাটা গোছানোর পর আর এখন চলে এসেছি হচ্ছে ছাদে। আর এইগুলো বালিশের ওয়ারগুলো মানে ওয়ার, তারপর হচ্ছে বালিশ কোল বালিশগুলো না একটু নরম নরম লাগছিল, ঠান্ডা ঠান্ডা, যেহেতু বৃষ্টি হয়েছে এই জন্য। আর তাই ভাবলাম কি একটু ছাদে দিয়ে আসি, ছাদে দিয়ে স্নান টান করে এক জায়গায় যাব। তো কোথায় যাবো সেটা তো তোমাদেরকে আর বললাম না, তো পরের ব্লগে তোমাদের সেটা দেখাবো। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি রেখে দিই, আর আমি এরপরে হচ্ছে স্নান টান করে বেরিয়ে যাব খেয়ে দে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।